গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। নানুর বাসায় এসেছি। সকালে ঘুম থেকে উঠেই দেখি যে সবাই কাজ করছে। আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছিলো। তো সকালে উঠে দেখি সবাই যে যার মতো কাজ করতে লেগেছে। এখানে মামি পেঁয়াজ কাটছিল আর মামুনি মামির সাথে গল্প করছিল। আর নানা পুকুর থেকে মাছ ধরেছে, আর দুইটা হচ্ছে তার মধ্যে শিং মাছ, অনেক মাছ ধরেছে। তো শিং মাছটা আমার খুব ভালো লাগে, সেজন্য আমি নিলাম। সো এর মধ্যেই দেখি যে মামা বাইরে গেছিল, আর মামা বাইরে গেছিল মাংস আনার জন্য। আজকে বাসায় মাংস রান্না হবে, সেজন্য মামা মোষের মাংস আনতে গেছিলো। গ্রামে এই জিনিসটা আসলে খুবই ভালো লাগে যে সপ্তাহের যে কোনো একটা দিন স্পেশালভাবে মোষ জবাই হয়। সো সেটা নেওয়ার জন্য না মানুষ লাইন ধরে থাকে। সো মামা এখানে সুন্দর মতো মাংস ঢালছিল। আর আপনাদের কার কার মোষের মাংস খেতে ভালো লাগে? আমার তো গরুর মাংস থেকে মোষের মাংস খেতে খুব ভালো লাগে। তো এর মধ্যেই মামুনি বলল যে মামুনি রাজশাহীতে কয়েকটা হাঁস নিয়ে যাবে। তো সেই জন্যে একটা আন্টির কাছে আমরা যাচ্ছি হাঁস নেওয়ার জন্য। আর এটাই হলো সেই আন্টিটা। এই আন্টির বাসায় অনেক অনেক হাঁস আছে, মানে আন্টিটা হাঁস পোষে, সেজন্য। তো আসলে হাঁস পাওয়া যায় রাজশাহীতে, বাট এই যে রাজহাঁস, এই রাজহাঁসের মাংসটার টেস্ট একটা অন্যরকম। সো আমরা সবসময় রাজহাঁসই খাই। সো এই তো আন্টিটা সুন্দর করে হাঁস হাতে ধরে নিয়েছিল, আর আমার কাছে যখন আনছিল আমি তো প্রচুর ভয় পাচ্ছিলাম, পুরো চিৎকার করে উঠছি। আর তার মধ্যে দেখি যে আন্টির এখানে গরুর গোয়াল আছে, আর আমি বলছিলাম যে এই সবগুলা গরুই আপুর মতো সারাদিন শুধু ঘাস খায়। আপু যেরকম সারাদিন খাইতেই থাকে, গরুগুলাও সারাদিন ঘাস খায়। দেন হচ্ছে মা এই যে পিচ্চি, মা আমার মেয়ে পিচ্চি, সো হচ্ছে ওখানে বিড়ালকে নিয়ে মজা করছিল। আর মামুনি এখানে দুইটা হাঁস নিয়ে যাচ্ছে। বাসায় আরও 4টা হাঁস আনা হয়েছে, বাট আরও 2টা হাঁস মামুনি নিবে সেজন্য। আর এখানে বিড়ালটা না এত কিউটভাবে গড়াগড়ি করছিল। সে আমি আমার মামাতো বোনকে বললাম যে তুমি বিড়ালটা ধরো, ও ভয় পাইছে। বিড়ালটা আমাদেরকে দেখে খুব গড়াগড়ি পারছিল, মানে খুব মজা লাগছে। আর এখানে পিচ্চি খুব ভয় পেয়েছে, পিচ্চি মানুষ, বাচ্চা মানুষ তো, এই জন্য খুব ভয় পেয়েছে। সো অলমোস্ট আগে থেকেই 4টা হাঁস আনা হয়েছিল, ওটা জবে করা হয়েছে। আমি তখন ঘুমিয়েছিলাম। আর আমার হচ্ছে এই যে বাকি যে 2টা হাঁস আনছিলাম, এই যে এটা হচ্ছে আগের হাঁসগুলো, যে 4টা হাঁস, এখানে 4টা হাঁস আছে। এই 4টা হাঁস আর কি জবাই করা হয়েছে। তো আমি আর কি আমার আর কি মজা করছিল যে হাঁস জবাই করার পর আবার নতুন করে জবাই করা। হ্যাঁ, ওরা আর কি আমার সাথে মজা করছিল যে তোমার ভিডিওতে নাও এইসব। হচ্ছে সরি যে এই হাঁসগুলোর ভিডিও ক্লিপগুলো আমার কাছে নেওয়া হয়নি। তারপরে যে 2টা হাঁস আনলাম, ওগুলো জবাই করা হলো। আর এইসব প্রাণী আসলে জবাই করা দেখতে আমার খুব কষ্ট লাগে। বোকবাক প্রাণী, কথা বলতে পারে না, কত কষ্ট, তাই না? এদের মানে এদের জবাই করার সময় আমার লিটারালি চোখ দিয়ে পানি চলে আসে, মানে আমার খুব কষ্ট লাগে এদের দেখে। আল্লাহ তাআলার সৃষ্টি, কি বলবো, আর সবই আল্লাহ তাআলার। তো তারপরে যে আগের হাঁসগুলো ছিল, ওই হাঁসগুলোকে বেঁধে রাখা হয়েছিল জবাই করার পর। এখন এই হাঁসগুলো বাছা হবে, সেজন্য গরম পানি হাঁসের মধ্যে ঢেলে দিয়েছে। কারণ হচ্ছে হাঁসের উপরে যে পুলমগুলো থাকে, বা লোম যেটাই বলতে পারেন, ওগুলা তো আর কি বাছতে হয়, ছিঁড়তে হয়। সো মানে গরম পানি ঢেলে দিলে হয় কি, সুন্দর করে ছিলতে বা বাছতে যেটাই বলেন সুবিধা হয়। এই যে ওরা কিছুক্ষণ পর এগুলো বাছতে লেগে গেছে, যে গরম পানি দেওয়ার কারণে হয় কি, সুন্দর মতো জিনিসগুলো উঠে যায় আর কি। এইসব জিনিস দেখার মজাই আলাদা। আপনারা মানে যারা গ্রামের বাসায় যান, তারা, আমি তো এইসব জিনিস প্রচুর মিস করি। এই গ্রামের এসব একসাথে বসে বাছা ছিলা, এই যে একসাথে সবাই মিলে কাজ করা, এটার মধ্যে অনেক আনন্দ। এর কিছুক্ষণ পর মামাও লেগে গেল, কারণ যেহেতু 6টা হাঁস। সো হাঁস বাছার পর মামা করলো কি, আটা দিয়ে হাঁসের গায়ের উপরে একটু মাখিয়ে নিচ্ছিল। কারণ এতে হয় কি, হাঁসের যে ছোট ছোট গুলো থাকে সেগুলো উঠতে আর কি সহজ হয়। সো আর কি মামা আটা নিয়ে সুন্দর করে হাঁসের উপরে হচ্ছে লাগিয়ে রাখছিল। অ্যান্ড
দেন যে কাজটা করে সেটা হচ্ছে যে আগুনে একটু হালকা করে মানে পোড়াতে হয় যাতে রুমগুলো সুন্দরভাবে উঠে যায়। মামা বলছিল যে আমাকে তো তুমি ভাইরাল করে দিলা। এই যে মামার ছেলে, ওর নাম হচ্ছে ফারহান। আর কিছুক্ষণ পর খালামণি চলে আসলো, বড় খালামণি এসে রান্না করতে লাগলো। আমরা বলেছিলাম যে আমরা বড় খালামণির হাতের মাংস খাবো, কারণ খালামণির হাতের মাংস রান্না অনেক সুন্দর, সেই জন্য। খালামণি এদিকে রান্না বসিয়ে দিল। আর হচ্ছে খালামণি চেয়ার নিতে নিষেধ করছিল, কারণ খালামণি হচ্ছে নামাজ পড়ে 5 ওয়াক্ত, সেই জন্য। সো আমি আর কি খালামণির মাংস রান্না করা দেখছিল। তো ফার্স্টে এটা মোষের মাংস রান্না করা হচ্ছে, হাঁস পরে রান্না করা হবে। আজকে আমাদের ইফতারে হবে হাঁসের মাংস দিয়ে খিচুড়ি, যাকে আমাদের এই বাগমারার ভাষায় যেটাকে বলা হয় খিচুড়ি পোলাও আর কি। আপনার যারা বাগমারা ভাষা তারা হয়তো নাম শুনে থাকবেন। দেন আমরা গোসল টোসল করে বিকালে একটু নানার সাথে ঘুরতে যাই জমিতে, আর হচ্ছে নানুর কবরে একটু যাই, কারণ অনেকদিন ধরে আসা হয়নি। সো নানুর কবরে আমরা একটু দোয়া করতে গেছিলাম। নানুর কবরে একটু দোয়া মোনাজাত করে আমরা জমির এই দিকে আসি, জমি দেখার জন্য বিকালে। অনেকদিন পর আর কি আসা। এইটা আর কি জমিটা হচ্ছে বাদামের ক্ষেত যাকে বলে, আমি প্রথম দেখলাম বাদামের আর কি ক্ষেত। তো এটা হচ্ছে দিঘি, বড় দিঘি নানা দেখাচ্ছিল। এই দিঘির আশেপাশে আগে অনেক ফাঁকা ছিল, আর এই দিঘিতে আমার মামনিরা প্রচুর গোসল করেছে ছোটবেলায়। মামনিরা গল্প শোনায় যে আমরা ছোটবেলায় অনেক গোসল করেছি এখানে। আর আমি আপু ঘুরে ঘুরে দেখছিলাম না, খুব ভালো লাগছিল। আসলে ঠান্ডা বাতাস হচ্ছিল, খুব ভালো লাগছিল। বিকালবেলা এই যে গ্রামের এইসব বাগান বা ক্ষেত জমি সব জায়গায় না ঘুরতে খুব মজা লাগে, সুন্দর ঠান্ডা বাতাস হয়। গ্রামের বাচ্চা কাচ্চারা কি সুন্দর খোলা বাতাসের মধ্যে বড় হয়। আর আমরা শহরের বাচ্চা কাচ্চা দেখে সারাদিন শুধু প্রাইভেট করো, বাসায় থাকো, পড়াশোনা করো, একটু ঘুরতে বের হলো, রেস্টুরেন্টে গেলাম, রেস্টুরেন্টে গিয়ে বসলাম, একটু স্ন্যাক্স টাইপের কিছু খেলাম, চলে আসলাম। আর গ্রামে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য না, এই যে দিঘি, এই যে গাছপালা, কি সুন্দর দৃশ্য, কি সুন্দর ওয়েদার, এই যে মাটি, একদম মাটির সাথে যে সম্পর্কটা। আর আমি গ্রামে গেলে বেশিরভাগ খালি পায়ে হাঁটি, কারণ আমার মাটির উপর দিয়ে হাঁটতে বেশ মজাই লাগে, সেজন্য। তারপরে 5টা বাজে চলে আসলাম বাসায়। এসে দেখি যে খালামণি হাঁসের মাংস রান্না করছিল। সরি, আমি বাইরে ছিলাম কেন হাঁসের মাংস রান্নার ভিডিওটি নিতে পারিনি। তো খালামণি সুন্দর করে হাঁসের মাংস রান্না করছিল। যেহেতু ইফতার করবো, সেজন্য আমি সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে নিলাম, কারণ সবাই আসবে, ওদিকে ভাইয়ারা আসবে, খালামণির ছেলে আর কি ভাইয়ারা আসবে। তো আমি সুন্দর করে সাজুগুজু করে নিলাম। আমার আবার নানুর বাসায় আসলে সবসময় সাজুগুজু করে থাকতে ইচ্ছা করে। সো আপু আগেই সেজেছিল, আমি বলছিলাম যে আমি পরে সাজবে, দিয়ে আমি একটু আর কি মজা করছিলাম নিজে নিজেই। তারপরে দেখি সবাই আর কি ইফতারের আয়োজন করছে, এদিকে মামিরা রান্না বান্না করছে। তারপরে পিচ্চির কাছে চলে আসি, মামার মেয়ে, ওর নাম হচ্ছে ফাতেমা। ওকে আমরা আদর করে সোনামণি বলে ডাকি। ওকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, ও না সাজতে খুব ভালো লাগে, তাই ওকে আমি সুন্দর করে টিপ লিপস্টিক দিয়ে দিয়েছিলাম। কি কিউট না দেখতে। সবাই কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবেন, কারো নজর যাতে না লাগে। সো তারপরেই আমি দেখলাম ভাইয়ারা চলে আসলো। অ্যান্ড এখানে এই যে এটাই হচ্ছে সেই খিচুড়ি পোলাও। আর আপু এখানে শরবত বানাচ্ছিল সুন্দর করে, আর মামি এখানে সুন্দর করে সবার ইফতারের আয়োজন করছিল, প্লেটে ভাত ছিল। আর এই যে ভাইয়ারা চলে আসছে। সো এই গ্রামের এই খিচুড়ি পোলাওটা না বেশি, মানে এই বাগমারার ক্ষেত্রে এটা বেশি বিখ্যাত। মানে বাগমারার এই গ্রামের ইফতার মানে আরো খাটিটা না হয় খিচুড়ি পোলাও। সেই খিচুড়ি পোলাওটা না যারা যারা খাবে তাদের মুখে লেগে থাকবে, এত মজা, এত মজা, এত টেস্ট। আর পায়েস রান্না করেছিল মানে। সেই আর কি আমার আজকে সারাদিনের ইফতার। সবাই বলবা আমার আজকে নানুর বাসার ভিডিওটা কেমন লেগেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।